তুই নাকি ডিভোর্স পেপার সাইন করছিস না? মা, বাবা বললো ওই ছেলের নামে কি সব জানি আজে বাজে কথা বলতে হবে। তো সমস্যা কি? সমস্যা কি মানে? উনি তো আমার সাথে অন্যায় কিছু করেনি, আমি কেন ওনার চরিত্রে অপবাদ দিব? ডিভোর্সের জন্য এসব লিখতে হয়। তুই সাইন না করলে এই সম্পর্কের কি হবে? মা, আমি তোমার পায়ে পড়ি মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো আমাদের অন্যভাবে ডিভোর্স করাতে। আমি ওনার নামে মিথ্যা অপবাদ দিতে পারবো না মা। কেন কেন পারবি না? বাবা, কারণ উনি আমার জীবন বাঁচিয়েছে। আমার শরীরের ভিতরে ওনার শরীরের অংশ। আমি কিভাবে ওনার নামে মিথ্যা অপবাদ দিই বলো? তাহলে তো ডিভোর্স হবে না। দেখ মা, তুই যদি ডিভোর্স পেপারে সই না করিস তাহলে কি হবে? তুই কি এরকম একটা অসহায় চালচুলাহীন ছেলের সাথে সংসার করবি? তোমরা অন্য কিছু লিখো। আচ্ছা, পরস্পরের সম্মতিতেও তো ডিভোর্স হতে পারে, তাই না? ভালো বলেছিস, আমি উকিলের সাথে কথা বলে দেখছি। হ্যাঁ উকিল সাহেব, হ্যাঁ তাহলে আপনি ড্রাফটটা করে নিয়ে আসুন, আমার মেয়ে সিগনেচার করে দিন। জি, অনেক ধন্যবাদ। এবার খুশি? তুই যেভাবে চেয়েছিস উকিল সাহেব সেভাবে ড্রাফট করে নিয়ে আসবে, তুই সিগনেচার করে দিবি। থ্যাংক ইউ বাবা। কি ব্যাপার, মুকুলের তো এতক্ষণে চলে আসার কথা, এখন দেখছি ফোনও বন্ধ। আজকের মধ্যে কাজটা সেরে ফেলতে পারলে ভালো হতো। সামনে তো দুদিন সরকারি ছুটি। মা সোহানা, জি বাবা। তোর সাথে কি মুকুলের কোনো কথা হয়েছে? না বাবা। আচ্ছা উকিল সাহেব, মুকুলকে ছাড়া সোহানা একা ডিভোর্স দিয়ে দিতে পারবে না? কন্ট্রাক্ট ম্যারেজের ক্ষেত্রে দুই পক্ষের উপস্থিত থাকাটা ভালো। তা না হলে ভবিষ্যতে ওই ছেলে ঝামেলা করতে পারে। কি ঝামেলা? সে সোহানাকে স্ত্রী হিসেবে আইনগতভাবে দাবি করতে পারে। তাহলে কি এই ছেলেটা আমাদের সাথে প্রতারণা করবে? আসলে ছোট লোকদের যা স্বভাব, টাকার জন্য ওরা যে কোনো কিছু করতে পারে। এখন কি করব বলেন তো? অপেক্ষা করেন। আপনাদের কি অনেক টাকা? হ্যালো, আচ্ছা, আপনি আজকে দেখা করতে আসলেন না কেন? আমার একটা কাজ ছিল তাই আসতে পারিনি। আপনি তো আমাকে শুধু টাকার জন্য বিয়ে করেছেন, তাই না? যে টাকার লাইগেই। টাকা তো পেয়েছেন, এখন কি বিয়ের ব্যাপার নিয়ে ব্ল্যাকমেল করার ধান্দা করছেন নাকি? কি আবল তাবল কইতাছেন আপনি? আপনি আমার সাথে লেক পারে দেখা করেন। কেন? দেখা করতে বলেছি তাই দেখা করবেন। হ্যালো হ্যালো, আমি তো ভেবেছিলাম আপনি আমার সাথে পোল্ট্রি নেবেন। গরিবদের পোল্ট্রি নেওয়ার ক্ষমতা থাকে না, পোল্ট্রি নেয় বড় লোকেরা। আমি তো গরিব মানুষ। আচ্ছা, একটা মানুষ টাকার জন্য তার কিডনি বিক্রি করে দেয়? টাকা কি জীবনের থেকেও বড়? আচ্ছা, জীবন যদি না থাকে আপনি টাকা দিয়ে কি করবেন? টাকা জীবনের চেয়ে বড় না হইলেও অনেক সময় টাকাই জীবনের সব। এখন যদি আপনার কোনো কারণে বাকি কিডনিটা নষ্ট হয়ে যায়, তখন আপনি কি করবেন? কি আর করবো, মইরা যাবো। গরিবদের তো আর কিডনি কেনার টাকা থাকে না। জানেন, আমার শরীরে আপনার শরীরের একটা অংশ। আমার ভেবে না কেমন জানি লাগে। আপনাকে খুব আপন মনে হয়। আপনার মনে হয় না?
না। ও, তা মনে হবে কেন? আপনি তো ত্যাগ করেছেন, আর আমি তো গ্রহণ করেছি। আমার কাছে কিন্তু ভালোই লাগে আপনি আমার শরীরে একটা অংশ নিয়ে বাইচে আছেন। শুনেন, আমি বাবাকে বলেছি আমি কোর্টে আপনাকে নিয়ে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। বলেন কি? তাইলে আমার বাকি টাকার কি হইব? বাকি টাকা মানে? আপনার বাবা কইছিল ডিভোর্সের পর বাকি টাকা দিয়ে দিব। আচ্ছা, আপনার কাছে কি টাকাই সব কিছু? হ, আমার কাছে টাকাই সব। ঠিক আছে, আপনি রবিবারে আসেন, আমি ডিভোর্স পেপারে সাইন করে রাখবো। অমনি এখানে একটা সিগনেচার করা তো। তোরে তো পড়া লাগবে না, তুই শুধু সিগনেচারটা করে দে। বাবা, এখানে এগুলো কি লেখা? মা, এই কন্ডিশনগুলো না দিলে কোর্ট তো এই ডিভোর্স পেপার অ্যাকসেপ্ট করবে না। কোর্ট মীমাংসা করে নিতে বলবে। হ্যাঁ মা, কোর্ট উপযুক্ত রিজন চায়। আমি ওনার নামে মিথ্যা অপবাদ দিয়ে কোনো জায়গায় সাইন করতে পারবো না। উনি তো আমার সাথে কোনো অন্যায় করেনি। তুমি কন্ডিশনগুলো চেঞ্জ করো, তারপর আমি সাইন করবো। সোহানা, মা, সোহানা। সোহানা, তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন? বলেছিলে তো ডিভোর্স পেপারে তাকে নিয়ে কোনো নেগেটিভ কথা লেখা থাকবে না, তাহলে মিথ্যা কেন বললাম? মিথ্যা না বললে তুই তো ডিভোর্স পেপারে সিগনেচার করতে রাজি হতি না, তাই মিথ্যা বলতে হয়েছে। আমি ডিভোর্স পেপারে সাইন করব না, তুমি ওনাদেরকে চলে যেতে বলো। মা, তুই যদি এই ডিভোর্স পেপারে সাইন না করিস তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখেছিস? ভবিষ্যৎ যা হয় তা হবে। আমি ডিভোর্স পেপারে সাইন করব না মানে করব না। চলে যেতে বলো ওনাদেরকে এখান থেকে। সোহানা, তোমাকে যে কারণে ডেকেছি, তুমি আমার মেয়েকে ডিভোর্স দিবে। তুমি যাতে কোনো আইনি জটিলতায় না পড়ো সেজন্য তুমি চাইলে আমার মেয়ের নামে যা খুশি বলতে পারো। কোর্টে আমরা তোমার এগেনস্টে কোনো ক্লেম করব না। এখানে তোমার কন্ট্রাক্টের বাকি 3.5 লাখ টাকা আছে। এই ব্যাগের মধ্যেও আরো টাকা আছে, তুমি চাইলে যত খুশি নিতে পারো। আমি যেভাবে বলেছি সেইভাবে কাজ করো। সোহানা, শুনেছিস ওই ছেলেটা নাকি এখন তোকে ডিভোর্স দিবে। কি? উনি আমাকে ডিভোর্স দিবে? হ্যাঁ, ডিভোর্স পেপারে যা যা লেখা থাকে সেই নিয়ম অনুযায়ী তোকে ডিভোর্স দেবে। এখন আমার মেয়েটার কপালে মিথ্যা মিথ্যা অপবাদ শুনবে, আর তুই ওর কথা চিন্তা করে ওকে ডিভোর্স দিলি না। কই, ছেলেটা তো তোর কথা চিন্তা করলো না। কি বলছো মা? এটা তো হতে পারে না। আমার কাছে তো ওনাকে এরকম মনে হয়নি। টাকার জন্য যেমন নিজের কিডনি বিক্রি করতে পারে, তেমন যে কোনো অঘটন ঘটাতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে যাও, একটু একা থাকো। তারপরেও তো তুই কোনো চিন্তা করিস না, ওই ছেলেটা তো তোর জীবন বাঁচিয়েছে, এটাই বা কম কিসের। রাত জাগিস না মা, ঘুমিয়ে পড়। এই জায়গাটা আমার না। মানে? আপনি যে জায়গায় থুতু ফেলছেন এই জায়গাটা আমার না, কাজেই আপনি থুতু ফেললে আমার কিছুই যায় আসে না। আপনি যে এত বড় একটা ছোট লোক, আমি এটা বুঝতে পারিনি। আমি ছোট লোক?
কেমনে? আপনি টাকার জন্য কোর্টে গিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ দিবেন? আমি গরিব তাই আপনি আমাকে ছোট লোক কইলেন? তো আসল ছোট লোক তো আমরা না, আপনাদের মতো বড় লোকেরা। এইসব আমাকে বুঝিয়ে না কোনো লাভ হবে না। আমার টাকার দরকার তাই আমি কিডনি বিক্রি করেছি, আর আপনার কিডনি দরকার তাই আপনার বাবা আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে। ঘটনা কি এক হইলো? এখানে কে বেশি ছোট লোকই করলো? তাই বলে টাকার জন্য আপনি কোর্টে গিয়ে আমার নামে মিথ্যা ক্লেম করবেন? আমি তো করতে চাই নাই। তাহলে কে করেছে? আপনার বাবা। আমার বাবা মানে? তুমি চাইলে আমার মেয়ের নামে যা খুশি বলতে পারো, কোর্টে আমরা তোমার এগেনস্টে কোনো ক্লেম করব না। এখানে তোমার কন্ট্রাক্টের বাকি 3.5 লাখ টাকা আছে। এই ব্যাগের মধ্যেও আরো টাকা আছে, তুমি চাইলে যত খুশি নিতে পারো। আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করো। এমন তো কথা ছিল না। কথা ছিল আপনার মেয়ে আমাকে ডিভোর্স দেবে। আমি ডিভোর্স দিতে পারবো না। কেন কেন তুমি ডিভোর্স দিতে পারবে না? আপনার মেয়ের নামে আমি উল্টাপাল্টা কথা বলতে পারবো না, আমি মিথ্যে কথা বলতে পারবো না। তাহলে আর একটি টাকাও তুমি পাবে না, তোমার মায়ের ট্রিটমেন্টও হবে না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।